বাংলাদেশের পেনশন এবং অবসর সুবিধায় বড় পরিবর্তন, প্রজ্ঞাপনে বাড়ল একাধিক সুবিধা। এটি পেনশনভোগীদের জন্য অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন নিউজ 24 পত্রিকা প্রকাশ করে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করতে 2015 সালে পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, আনুতোষিক বা গ্র্যাচুইটি, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়ন সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন সংশোধন করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল 10 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনে 80% থেকে নেমে 90% করা হয়েছে। এতে দীর্ঘদিন চাকরি করা কর্মচারীরা অবসর শেষে তুলনামূলকভাবে বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি 5 থেকে 25 বছর বা তার থেকে বেশি চাকরিকালের জন্য ধাপে ধাপে নতুন পেনশন হার নির্ধারণ করা হয়, যেখানে 5 বছরে 21% থেকে শুরু করে 25 বছর বা তদূর্ধ্ব চাকরিতে 90% পর্যন্ত পেনশন পাওয়ার বিধান রাখা হয়। তবে 5 থেকে 24 বছর চাকরিকাল সাধারণত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন চাকরিরত অবস্থায় মৃত্যু, মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ী অক্ষমতা বা পদ বিলুপ্তির কারণে চাকরি হারানো। প্রজ্ঞাপন অনুযায়ী 2015-16 অর্থবছর থেকে অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়ানো হয়। 65 বছরের কম বয়সীদের ক্ষেত্রে 40% এবং 65 বা তার থেকে অধিক বয়সীদের জন্য 50% পেনশন বৃদ্ধি করা হয়। একই সঙ্গে মাসিক যে ন্যূনতম পেনশন সেটা 3000 টাকা নির্ধারণ করা হয়। চাকরিকাল কমিয়ে আনার ফলে আনুতোষিক বা গ্র্যাচুইটি হিসাবেও নতুন কাঠামো নির্ধারণ করা হয়। 5 থেকে 9 বছর চাকরিকালের ক্ষেত্রে 1 টাকা বিপরীতে 265 টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়। এছাড়া চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী যদি মৃত্যুবরণ করেন কিংবা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে তার পরিবার বিশেষ আর্থিক সুবিধা পাওয়ার বিধান রাখা হয়। প্রতিটি পূর্ণ বছরের জন্য শেষ 3 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন সহায়তা হিসাবে দেয়া হবে। এখন আমরা জানবো পারিবারিক পেনশনের শর্ত যে শিথিল করা হয়েছে সে বিষয়ে। পারিবারিক পেনশন ব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। বিধবা স্ত্রীদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের পর পুনঃ বিবাহ না করার অঙ্গীকারনামার শর্ত শিথিল করা হয়। একই সঙ্গে প্রয়োজনে মৃত নারী কর্মচারীদের স্বামীও পারিবারিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের একটি ছুটি নগদায়ন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ 12 মাসের ছুটি নগদায়ন করা যেত, সেখানে 18 মাস করা হয়েছে। ফলে অবসরের সময় কর্মচারীরা বেশি আর্থিক সুবিধা পান। এই প্রজ্ঞাপনটি 2015 সালের 1 জুলাই থেকে কার্যকর করা হয় এবং ওই সময় পিআরএল-এ থাকা কর্মচারীরাও নতুন সুবিধার আওতায় আসেন। উল্লেখ্য, গত 11 জুন 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল ঘোষণা দেন। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে পেনশন এবং অবসরভোগীদের জন্য এটা দারুণ সুখবর। কেননা পেনশন এবং অবসরভোগীরা আগে যেমনটি তারা বেশি সুবিধা পাইতেন, 2026-27 অর্থবছর এবং নবম পে স্কেল কার্যকর করা হলে তারা সেই সুবিধাগুলো প্রাপ্য হবেন এবং কোনো ধরনের পরিবর্তন হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।